را تلك آيات الكتاب والذي أنزل إليك من ربك الحق ولكن أكثر الناس لا يؤمنون الله الذي رفع السماوات بغير عمد ترونها ثم استوى على العرش وسخر الشمس والقمر كل يجري لأجل مسمى يدبر الأمر يفسر الآيات لعلكم بلقاء ربكم توقنون কি বলবেন আল্লাহু আকবার আলিফ লাম মিম রা এটা পড়লে সওয়াব পড়লে কি সওয়াব এটার ব্যাখ্যা জানার চেষ্টার দরকার লা ইয়ালামু তা'বীলাহু ইল্লাল্লাহ এটার ব্যাখ্যা জানেন কে আল্লাহ তবে প্রত্যেকটি অক্ষরে নেকি দিবেন কে আল্লাহ পড়েন আলিফ লাম মিম রা আলিফ লাম মিম রা আলিফ লাম মিম রা 120 করে সওয়াব এখন আমলনামায় লেখা হয়ে গেছে কয়শো 120 আবার 120টা গুনাহ maaf করে দিয়েছেন কে আল্লাহ 120টা মর্যাদা বাড়িয়ে দিয়েছেন কে আল্লাহ এক অক্ষর পড়লে 10 নেকি কয় নেকি 10 নেকি রাসূল বলছেন আমি বলি না আলিফ লাম মিম একটা হরফ আলিফ একটা লাম একটা মিম একটা আলিফ লাম মিম পড়ার সাথে সাথে 30টা নেকি আমলনামায় দিয়ে দেন কে আল্লাহ হরফে মুকাত্তাত যত জায়গায় কোরআন শরীফে এসেছে তারপরে আল্লাহ কোরআনের প্রশংসা করেছেন এটা আল্লাহর দস্তুর যেমন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি ইয়াসিনুল কুরআনিল তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা এখানে কি পদ্ধতি অবলম্বন করেছেন কে তিলকা আয়াতুল কিতাব ওইটা হলো কিতাবের আয়াত আয়াত মানে কি সূরা মানে কি সূরা কোরআন শরীফে 5টা জিনিস আল্লাহ দিয়েছেন প্রথম হলো পারা প্রথম কি পারা তারপরে হলো মঞ্জিল তারপরে কি মঞ্জিল তারপরে আয়াত তারপরে রুকু তারপরে সূরা তারপরে কি সূরা এখন বলেন সূরা অর্থ কি সূরা অর্থ ওয়াল সূরা অর্থ কি ওয়াল প্রাচীর প্রাচীর দুই প্রাচীরের ভিতরে যেটা থাকে এটা সূরা একই সূরার ভিতরে 10-12টা বিষয় থাকে একই সূরার ভিতরে 7টা বিষয় থাকে তবে সমস্ত কোরআন 5 বিষয়ের উপর কয়টা 5 যেমন প্রশংসা আছে না নাই আদেশ আছে না নাই নিষেধ আছে না নাই সুসংবাদ আছে না নাই দুঃসংবাদ আছে না নাই এগুলোর ভিতরে ইতিহাস এগুলোর ভিতরে ম্যাথমেটিক্স ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি whatever you name it you will get it যা কিছু আপনি বলবেন পৃথিবীর সব বিষয় কোনটার ভিতরে আছে আর ওই ছাগলটা কোরআনের রাজনীতি দেখে না আল্লাহ বলেন তিবিয়ানাল লিকুল্লি শাই এমন কোন জিনিস নাই সেই জিনিসের ব্যাখ্যা এখানে নাই ঠিক কি না বিপ্লবের কথা আছে না নাই আছে ফেরাউনের কথা আছে না নাই আছে নমরুদের কথা আছে না নাই আছে হাসিনার কথা আছে না নাই আছে নাই আছে না নাই আছে জালেমের কথা নাই আছে লা ইয়াহদিল কওমাস জালিমিন আর মানুষ মারি ফেলাই এই বাকি জালেম ইসলামরে উঠাই দিয়ে বাকি আজান বন্ধ করে দিয়ে ঢাকা ভার্সিটিতে বাকি মূর্তি বানাইয়ে সবচেয়ে বড় জালেম হলো মূর্তি পূজারক ঠিক না ঠিক সূরা লোকমানে আল্লাহ বলছেন ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ও মাই ডিয়ার সন ডোন্ট মেক পার্টনারশিপ উইথ অলমাইটি আল্লাহর সাথে কাউকে শিরক করবি না ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম পৃথিবীতে সবচেয়ে বড় জুলুম হলো শিরক এজন্য সব গুনাহ maaf কিন্তু শিরকের গুনাহ maaf তবে যদি তওবা করেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা
والذين لا يدعون مع الله إلها آخر ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق ولا يزنون ومن يفعل ذلك يلقى أثاما يضاعف له العذاب يوم القيامة ويخلد فيه مهانا إلا من تاب وآمن وعمل عملا صالحا আল্লাহ বলছেন শিরক করেছো, মানুষ খুন করেছো, জিনা করেছো, মারাত্মক গুনাহ করেছো, কিয়ামতে তোমার আযাব বাড়িয়ে দিবেন কে? আল্লাহ। জাহান্নামে নিকৃষ্টভাবে তোমাকে স্থায়ী করে দিবেন কে? আল্লাহ। ইল্লা মান তাবা, কিন্তু কেউ যদি তওবা করে, ও আমানা ও আমিলা আমালান সালিহা, তওবা করলো, ঈমান আনলো, আমলে সালেহ করলো, আল্লাহ বলছেন তার গুনাহগুলো আমি সওয়াব বানায়া দেব। ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরার রাহিমা। আল্লাহর চেয়ে ক্ষমাশীল আর কেউ নাই। এই কথাটাই প্রচার করে কোরআনের প্রেমিকরা, ঠিক না ঠিক? এই কথাটাই প্রচার করে ইসলামী আন্দোলনের নেতা কর্মীরা। ডাক্তার শফিক বলেছিলেন সবার জন্য ক্ষমা, সবার জন্য কি ক্ষমা। অনেকেই এটাকে বাঁকা চোখে দেখলেন। তিনি বলেছেন ইসলামের দিক থেকে যেমন আমার নবী সবাইকে ক্ষমা ঘোষণা করেছেন, ঠিক কিনা? কিন্তু 15 জন, কয়জন? ফতে মক্কার পরে বলেছেন 15 জনের যে কোনো একজনকে কাবা ঘরে পাও সেখানে খুন করো, বাজারে পাও সেখানে খুন করো। এর মধ্যে ছিল ওয়াহশী, কি নাম? ওয়াহশী হামজার কলিজা বের করে চাবিয়ে খেয়েছে। ওয়াহশীর মেইন লিডার ছিল হিন্দা, কি নাম? আবু সুফিয়ানের কি হয়? সন্ধ্যার অন্ধকারে নেমেছে, রাসূলের সামনে সে কালেমা পড়ে লুটিয়ে পড়লো। রাসূল বলছেন মানান, কে তুমি? আনা ওয়াহশী, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কত দামি কালেমা আপনারা পড়েন, এটার চেয়ে দামি কালেমা আকাশে জমিনে আর একটাও নাই, এটার চেয়ে ভারী কালেমা একটাও নাই। কিন্তু এটাকে সদর বদর করে ফেলছে, অর্ধেক অর্ধেক। জিকির করে, এরপরে নিজের দিকটা ঢুকায়। আল্লাহ ছাড়া কারো নাম জপা যাবে না। আমার ভুল ধরে ওই কবর পূজারীরা খুব আমাকে নিয়ে মাঠে আছে খুব। আমি আই ডোন্ট কেয়ার ম্যান, আল্লাহর কথা বলবো, এতে যার গায়ে লাগে লাগুক। আন্দাজে গুন্দাজে কিছু দিবা না ইসলামের ভিতর। আল্লাহ জিকির দিয়েছেন, তুই জিকির বানালি কেন? প্রথম জিকির কি বলে? প্রথম জিকির হলো তেলাওয়াতুল কোরআন। কোরআনের অংশ সূরা মুহাম্মদ 19 নাম্বার আয়াত কত? 19। ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ আস্তাগফির লিযামবিক। এটা অনুবাদ করেছে মাওলানা মওদুদীর বিরুদ্ধে লাগছে। এটার বাংলা অনুবাদ কি? আস্তাগফির লিযামবিক, তুমি তোমার গুনাহের জন্য মাফ চাও। কাকে বলছেন? কাকে বলছেন? রাসূলকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু তার গুনাহ সব মাফ করে দিয়েছেন কে? আল্লাহ। তাকে মাসুম করে দিয়েছেন কে? আল্লাহ। কোন সূরায় গুনাহ মাফের ঘোষণা? সূরা ফাত। কোন সূরা? সূরা ফাত। ওয়াফির লাকা মা তাকাদ্দামা মিন দামবিকা ওয়া মা তাআখার। আপনার আগের পরের সব গুনাহ মাফটাও কেন এরকম করে কাঁদতেন? কেন 100 বার ইস্তেগফার পড়তেন? আবু হুরায়রা বলছেন, এই সিটিং বিসাইড মুহাম্মদ, আমি রাসূলের পাশে বসা মানুষের সাথে কথা বলছেন, তলে তলে পড়ছেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, কথাও হচ্ছে 100 বার তিনি ইস্তেগফার করবেন। সুবহানাল্লাহ। কেন পড়তেন? যাতে উম্মতেরা পড়তে পারে। কেন সারা রাত নামাজে দাঁড়াতেন? ইন্নাকা তাকুমু আদলা মিন সুলুসাইল লাইল ওয়া নিসফা, তুমি রাতের 1/3 অথবা রাতের অর্ধেক তুমি দাঁড়িয়ে থাকো। রাত যদি হতো 18 ঘন্টা, 9 ঘন্টা দাঁড়ানো রাহমাতাল লিল আলামিন। রাত যদি হয় 6 ঘন্টা,
12 ঘন্টা 6 ঘন্টা দাঁড়ানো নামাজে রাহমাতাল লিল জাসিমাতুল দিলাই পাপগুলো ফুটে ফুলে যেত। কেন এত কষ্ট করতেন? আরে সবগুলো ভুল ত্রুটি মাফ করে দিন, আমিন। তিনি এখন যার জন্য দোয়া করবেন তার দোয়া কবুল করে নেবেন কে? আল্লাহ। আল্লাহ। আমিনুল্লাহি ওয়াসিরুল্লাহি ফিল আরদ। 60 এর উপরে যাদের বয়স যায় এরা আল্লাহর আমিন হয়ে যায়, এরা আল্লাহর আসির হয়ে যায় জমিনে। আল্লাহ আমাদেরকে সেই পর্যন্ত বাঁচিয়ে রাখবেন কিনা আমরা জানি না, ঠিক কিনা? তবে যাদের বয়স 60 এর উপরে হয়েছে, সুসংবাদ দিচ্ছি, আপনারা যৌবনে যা আমল করেছেন বয়সের কারণে করতে পারেন না, এগুলো অটো আমলনামার ভিতরে যোগ হয়ে যাবে। গায়রা মামনুন, গায়রা মামনুন, কি বললেন? গায়রা মামনুন যোগ হয়ে যাবে। রাসূল সুসংবাদ দিচ্ছেন আমার উম্মতের মধ্যে যারা রেগুলার কোন আমল করে অসুস্থতার কারণে অথবা বৃদ্ধতার কারণে যদি সেগুলো কন্টিনিউ করতে না পারে, আল্লাহ ফেরেশতাদেরকে বলে দেয় যৌবনে যা আমল করেছো মৃত্যু পর্যন্ত সেই আমল তার আমলনামায় লিখে দাও। এই জন্য প্রতিদিন 16 রাকাত সুন্নত পড়বো। কত রাকাত? 16। রাসূল 16 রাকাত পড়তেন। 12 রাকাত পড়লে রাসূল বলেছেন জান্নাতে বাড়ি বানায় দিবেন। কয় রাকাত? 12 রাকাত। নামাজে লেগে লেগে দাঁড়ালে জান্নাতে বাড়ি হয়ে যাবে। সূরা ইখলাস 10 বার পড়লে জান্নাতে কি হবে? বাড়ি হয়ে যাবে। কেউ মারা গেল বিলাপ করলেন না, চুল ছিঁড়লেন না, বুক থাপড়ালেন না, চোখে পানি আর মুখে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। আল্লাহ হাবিব বলেন ওর জন্য আল্লাহ জান্নাতে বাড়ি বানাবেন। বাড়ির নাম হলো বাইতুল হাম। আল্লাহ আমাদেরকে আল্লাহর প্রশংসা করার তৌফিক দান করেন, আমিন। তিলকা আয়াতুল কিতাব, ওটা হলো কিতাবের অংশ। কোনটা? আমরা নামাজ পড়ি এটা কিতাবের অংশ, আমরা আল্লাহর প্রশংসা করি কিতাবের অংশ, ইনশাআল্লাহ বলি এটা কিতাবের অংশ। আয়াত আমরা বলি ওমা তাশাউনা ইল্লা ইনশা আল্লাহু রাব্বুল আলামিন, আমরা যেটা চাই সেটা হবে না, কাটটা হবে। আর ঠাকুরা কয় আমারও পরানো যাহা চায় তুমি ঠাই গো। বুঝেন তো কথা? একটু সংশোধন দরকার। জাতীয় সঙ্গীত যেটা বানিয়েছো এটা যারা পড়েছো এটা দিয়েই জাহান্নাম যথেষ্ট। সরাসরি কোরআনের সাথে কন্ট্রাডিক্টরি। আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, যারা ঈমান এনেছে সবচেয়ে বেশি ভালোবাসবে কাকে? যাকা তা'মুল ঈমান, ঈমানের স্বাদ গ্রহণ করবে যারা, তাদের প্রথম ক্যারেক্টার হলো আল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়া, আল্লাহ এবং রাসূলকে সবচেয়ে বেশি ভালোবাসবে দুনিয়ার সবকিছু থেকে। ঠিক না ঠিক? আর এখানে বলা হয়েছে আমার সোনা বাংলা। কথা কোন? আমার সোনা বাংলা। এক ছেলেরে বাপ শিখাচ্ছে আমার সোনার বাংলা। ছোট ছেলে, ছেলে বলতেছে আমার সোনা বাংলা। আমার সোনার বাংলা, ওকে আমার সোনা বাংলা। এই বাপ আবার এটা ইন্টারনেটে তুলে দিয়েছে। সোনার বাংলা আমাদেরটা বাংলাদেশ, আমাদেরটা কি? বাংলাদেশ। তারপরেও আমরা ভালোবাসি কাকে? আরো জোরে বলেন। কোথায় মারা যায় এটা আমরা জানি না। মাযা তাদরি নাফসুন বিআইয়ি আরদিন তামুত, কোন ভূমিতে মারা যাবেন আপনি জানেন না। কিন্তু বেদাতীরা নিজেরা কবর খুঁজে কবরে শোয়, কবর পাকা করে করে রাখে, শুইয়া প্র্যাকটিস করে যে কেমনে শুমু কবরে। অনেক তো নজানে নিয়ে বাজি মশারি টাঙায় কবরে ভাড়া যাবে। আহা, কোথা থেকে পেয়েছো? আবার ওনাদের বড় সদররা চিঠি লিখে দেয় মুর্দার কাপড়ের ভিতরে। কোথায় পেয়েছো সব ভণ্ডামি? আমল যা করবা জীবদ্দশায় করবা, মৃত্যুর পরে আর কোনো আমল আল মাইয়িতু ফিল কবর কাল গারিকু ফিল বাহর, সাগরে ডুবন্ত ব্যক্তি যেমন অসহায়, মুর্দা কবরে এরকম অসহায় পড়ে থাকে। যাওয়ার সময় একটু কি দাও? সালাম দাও। সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। দুনিয়াতে আমাদের যে শব্দ বেশি, আখিরাতেও বেশি। তবে সালাম যেন আলোচনার মধ্যে না। আসসালামু ক্বাবলাল কালাম, কথা বলে সালাম দিলে ওটা গ্রহণযোগ্য না। রাসূলের হাদিস আছে এই ব্যাপারে।
কথা বলে সালাম দেয়া গ্রহণযোগ্য নয়, সালাম শুরুতেই হতো। আল্লাহ বলছেন তিলকা আয়াতুল কিতাব, কিতাবের অংশ। আমলনামায় যেটা উঠায় ওটাও কিতাব। বনি ইসরাঈল আল্লাহ বলছেন ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা, you are enough to take your accountability। আবার আমপারার ভিতরে আল্লাহ বলছেন আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা ওয়া ইয়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা। ডান হাতে যার আমলনামা দেয়া হবে তাকে বিনা হিসাবে মাফ করে দিবেন কে? আল্লাহ। আরো জোরে চিৎকার করে বলেন আল্লাহ। ডান হাতের আমলনামার জন্য নামাজের দরকার আছে না নাই? কোরআনের দরকার আছে না নাই? পিতামাতার খেদমত করার দরকার আছে না নাই? যৌতুক খাওয়ার দরকার আছে না নাই? যৌতুক আছে নি? হম না বেশি? ও বাস কাল্লারা যৌতুক কিল্লা হ 5 ফিট। যেটা যৌতুক খাইছে এটা কোথায় যাবে বলে? এটা জিনাকার হিসাবে উঠবে। কি হিসাবে? জিনাকার। এটা হিন্দুদের সাথে এটার হাসর হবে। ইসলামে যৌতুকের কোন জায়গা নাই। আপনি মহারানা একটা আংটি হলো দেন, কি দেন? একটা আংটি হাতে লোহার আংটি হলো দেন। ওমর ফারুক বলছেন মদিনাতে খুতবা দিতে গিয়ে মেয়েরা যেন মহারানা একটু কমায়। এক মহিলা উঠে বলছেন আল্লাহ তার বলেছেন, হে ওমর তুমি কমাতে চাচ্ছ কেন? মসজিদ ভর্তি মুসল্লি, জান্নাতের নায়ক বলছেন আসাবা আমরা আখতা ওমর। এই মহিলা ঠিক বলেছে, ওমর ভুল করেছে। কি বিশাল কলিজা! সাথে সাথে নিজের ভুল স্বীকৃতি দিলেন। অর্ধ পৃথিবীর শাসক, দুনিয়াতে থাকতে যিনি জান্নাত ক্রয় করেছেন। রাসূল বলছেন ওমর তুমি তোমাকে চিনো নাকি? তুমি রাস্তায় দাঁড়ালে ওই রাস্তায় আর শয়তান ওঠে না। ওই রাস্তা থেকে শয়তান কি হয়ে যায়? পালিয়ে যায়। কেন ওমরের এত মর্যাদা? সাদ্দুহুম ফি আমরিল্লাহি ওমর। সেই ওমর এত প্রজ্ঞা সম্পন্ন ছিলেন। রাসূল বলতেন লাউ কানা নাবিয়্যাম মিন বাদি লাকানা, আমার পরে যদি কেউ নবী হতো কে হতো? কোরআনের প্রায় 23 জায়গায় বিভিন্ন বর্ণনায় বিভিন্নটা এসেছে। কোথাও 13, কোথাও 6, কোথাও 23। 23 জায়গায় ওমরের সিদ্ধান্তের উপর আয়াত নাযিল করেছেন কে? রাসূলের সাথে হাঁটছেন কাবা ঘরের চত্বরে, তিনি বারবার থামতেছেন মাকামে ইব্রাহিমের এখানে। রাসূল বললেন মা বিকা ইয়া ওমর, ওমর আপনি এখানে থামছেন কেন? ইয়া রাসূলুল্লাহ আমার মন চায় এখানে যেন 2 রাকাত নামাজ পড়ি। সাথে সাথে আসমান থেকে জিবরাইল আমিন আলাইহিস সালামকে পাঠিয়েছেন কে? আল্লাহ। যাও ইত্তাখাদু মাকাম ইব্রাহিমা মুসাল্লা, আজকে থেকে মাকামে ইব্রাহিমকে নামাজের জায়গা বানিয়ে নাও। অর্ধ পৃথিবী করেছো শাসন ধুলার তপ্তে বসে, খেজুর পাতার প্রসাদ তোমার বারবার গিয়েছে খসে। কোন মানুষ? ওমর। কোন মানুষ? ওমর। আল্লাহ ওমরের মতো চরিত্র আমাদেরকে দান করেন, আমিন। আরো জোরে বলি আমিন, আমিন। কিতাবটা কি দিয়ে ভরবেন? ঠাই নাই ঠাই নাই ছোট সে তরি, তোমারে সোনার ধানে গিয়েছে ভরি। কোন কবিতা? সোনার তরি লিখেছেন কে? আপনি আপনার জীবন কোন কোন সোনার ধান দিয়ে ভরেছেন? আমাদের সকাল হয় আল্লাহর আযান দিয়ে, ঠিক না ঠিক? আমাদের আমলনামায় 5 ওয়াক্ত নামাজ আছে না নাই? আছে। তাসবিহ আছে না নাই? আছে। আয়াতুল কুরসি আছে না নাই? ওনার আমলনামায় কি? আমার পরানো যাহা চায়, কোরআন অনুযায়ী চললে জাহান্নামী হতে হবে। আর কোরআন যা চায় সেটা না মানলে আপনি কোথায় যাবেন? জান্নাতি। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া ওয়া আম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল। বিদ্রোহী করে আর পেটে শুধু দুনিয়া দুনিয়া দুনিয়া, শুধু দুনিয়া। আব্দুদ দিনার আব্দুদ দারাহিম
যাওয়ার সময় 1000 কোটি টাকা নিয়ে ভাগছে। 10টা লাগেজ উঠাইছে, 10টাতেই ওমানি দিনার আর ডলার। কে? মাত্র উনি একা সরিয়েছেন 2 লক্ষ কোটি। ওনার পুরা গোষ্ঠী মিলে 15 বছরে সরিয়েছেন 22 লক্ষ কোটি। আপনাদের এসালাম সাহেব শুধু ইসলামী ব্যাংক থেকে সরিয়েছেন 80,000 কোটি। ইউসিবিএল থেকে সরিয়েছেন 20 কোটি, 20,000 কোটি। টাকা দেয়া সব হিসাব কার কাছে আছে? হাসিবু ক্বাবলা আন তুহাসাবু। জামাত ইসলামীর এমপি ডিসির কাছে টাকা ফেরত দিচ্ছেন 75 লাখ। কত লাখ? ডিসি অবাক, কিসের টাকা? এই টাকাগুলো সরকারি টাকা, কাজ করেছি আর লাগে নাই। এই নজির বাংলাদেশে আছে বোধহয় আরেকটা। কথা কন না কেন? কয়জন এমপি ছিলেন বাংলাদেশের জামাতের? মাত্র কত? 18 জন। একজনের নামে দুর্নীতির একটা সিঙ্গেল পয়সা নাই। সুবহানাল্লাহ বলেন। এমপি হওয়ার আগে যা পরেও তা আপনাদের পাশে আছে 2 জন, শামসুল ইসলাম আর হামিদুর রহমান আজাদ। কোন বাজে মহিলারে দিছিল সেখানে? পার্লামেন্টটা যদি কি বানাইছো। মাননীয় স্পিকার হালায়, আমি হালার একখান কথা ছিল। স্পিকার কয় আমার সাথে তো আপনার কোনো বৈবাহিক সম্পর্ক নেই, আপনি কেন আমাকে শালা রাখতেন? আপনি শালা বাদ দেন, আমি হালা কমুকি হালায়। আরেকজনকে দিলে মাননীয় ব্রিজ, আমি একখান স্পিকার চাই। কি সুন্দর সুন্দর জিনিস। নেতা সাহেব ভাষণ দিচ্ছেন, বড় নেতার জন্য দোয়া করেন, আল্লাহ জাহান্নামের ভালো জায়গায় রেখে দিও। 15 আগস্টের বিশাল সমাবেশ, বেড়া বেড়ি দোয়া করতে বসে, হুজুরে দিছে দোয়া কর, ওই হেন্ডুল্লাহ হুজুর। আল্লাহ 15 আগস্টে যারা খুন করছে, যারা খুন করছে তাদেরকে জান্নাতুল ফেরদাউস দিয়ে দিও। নেতা সাহেবকে বললো কালকে ঈদের নামাজ পড়তে চাই, ঘোষণা দেন। প্রিয় ভাইয়েরা, আগামী দিন সকাল 10টায় ঈদ উল আজহার জানাজা অনুষ্ঠিত হইবে। সবাই খুশি। কেন? কেন জিভে এরকম লড়র বড়র করে কেন? কারণ জিভে আল্লাহ জিকির নাই। ঠিক না ঠিক? শুরুতে শেষে জিকির থাকতে হবে কার? প্রশংসা থাকতে হবে কার? জামাত ইসলামের সব কর্মীর মুখে একজনের প্রশংসা থাকে, তিনি কে? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাতে যখন একা থাকেন একটু হৃদয় থেকে পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনাকে জান্নাত দিবেন কে? আল্লাহ। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ লাম ইউশরিক বিল্লাহ দাখালাল জান্নাহ। বুখারীর বর্ণনা 16 নাম্বার। যারা বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর সাথে শিরক করে নাই, কোথায় যাবে? কোথায়? জান্নাতে যাবে। আর যারা মূর্তি বানায় তারা যাবে কোথায়? কেন মূর্তি বানিয়েছো? মূর্তির উপরে ওঠা আমাদের ছেলেরা কি করছে? জোরে হও। আমাদের ছেলেরা, এই ছেলেগুলোর প্রতিটা নষ্ট করে দেওয়া হয়েছে। আমাদের ছেলেগুলো কোরআন প্রেমিক। দেখেন না কোরআনের বাগানে যুবক বেশি, শিশু বেশি না বুড়া বেশি? সব ছোট ছোট বাচ্চারা আছে না? ওই সব এই ঘরে তাইলে কি করতো? এই ডান দিকে, ডান দিকে, এই মা ওহরাই কুছটা মা, ঠিক কি না? অর্থ কি? কি খেলে? বদল দেবে যাবে না। ওই বিদ্যা আপনি পড়েন নাই ভাই। কি করে?
এফআইআর ইয়াদি নিজের আঙ্গুলতে ফায়ার যাচ্ছে খবর নেই। এই যে ঘষতেছে স্ক্রিন, হার্ট শেষ, চোখ শেষ, লিভার শেষ, পাইকারি ভাবে কোরআনের মাদ্রাসায় দিয়ে দাও অথবা জামাত শিবিরে ঢুকিয়ে দাও, সকাল বিকাল পড়বে আল্লাহর কোরআন। ঠিক তবে ঠিক, কোরআন না পড়লে ধরাধরি আছে না নাই? যত বড় খেতা হও নেতা হও, কিল্লে কোরআন কাজা। কোরআন কাজা কেন? কোরআন পড়েন নেই কেন? এক ভাই ভুল করলে 4 ভাই সংশোধন করে দেয়। ঠিক তবে ঠিক। কোরআন শরীফ না পড়লে ফ্রি পড়ার ব্যবস্থা আছে না নাই? বাড়ি গিয়ে পড়া দিয়া টিয়া নলায় টিয়া এমনি তো হুজুর করে দেন না। আল্লাহ ইসলামী আন্দোলন কত বড় রহমত। আমার বড় ছেলেটা হাফেজে কোরআন, ভরসা পায় না, শিবিরের সাথী। বললাম সদস্য হবি, কিন্তু সুযোগ পেলে ওই বন্ধুরা আছে একসাথে পড়ে, বলছি বন্ধু শিবিরের কর্মী ছাড়া নিবি না, শেষ। ইলতামিসুল জারা ক্বাবলা শারাইদ দারুর রাফিকা ক্বাবলা তরিক, রাস্তায় চলার আগে বন্ধুর খবর নাও। কার কথা? আল্লাহর কথা বলেছেন রাহমাতাল লিল আলামিন। বাড়ি কিনার আগে প্রতিবেশীর খবর নাও। আদ-দার আল জার সুম্মা দার, আল জার সুম্মা দার, আগে প্রতিবেশী তারপরে বাড়ি। ঠিক কি না? সে আল্লাহ বলছেন আল্লাযী উনজিলা ইলাইকা মির রাব্বিকাল হক, তোমার নবীর জন্য, নবীর উপরে হক নাযিল করেছেন কে? আল্লাহ। সমস্ত নবীরা হকের উপর আছেন। আমরা যে আন্দোলন করি এটা কি? আরো জোরে বলেন, কেন হক? এটা কি বাতিল একমাত্র টার্গেট করে? কোন হুজুর টার্গেট না, কোন মাদ্রাসা টার্গেট না, টার্গেট হলো কোরআনী আন্দোলন। ঠিক না ঠিক? শুধু ইউনিভার্সিটিতে এটা ঠেকাও। বৈষম্য বিরোধী আন্দোলন শুরু হলো, প্রাক্তন প্রধানমন্ত্রী বলছে এগুলো আন্দোলনকারী না, সব রাজাকার। আল্লাহ বলেন দাঁড়া, 18 কোটিতে রাজাকার বানাই। তুমি কে? আরো ধরে, তুমি কে? আমি কে? চেয়েছিলাম, হয়ে গেছি। এখন ইদ্দুর ইদ্দুর পোলা পানে আমার ধরছে রাস্তা, আমি গাড়ি চালায় যাচ্ছিলাম, আমাকে ধরছে। এই বলছে স্যার আপনি কি? আমি তোর বাপ। না না আপনি রাজাকার। তোমরা? আমরাও রাজাকার। বলেন, আপনি বলেন। আমি তুমি কে? আমি কে? রাজাকার 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 রাজাকার, একটা স্লোগান। ঠিক না ঠিক? আনন্দের স্লোগান। ভারতের লোকেরা বলে তুমি কে? আমি কে? রাজাকার রাজাকার। আফ্রিকার কালাগুলো বলে তুমি কে? আমি কে? দেখেন না? পাকিস্তানের ওরা বলে তুমি কে? আমি কে? বাংলাদেশ বাংলাদেশ। এই ছেলেটা মোবাইল দেখতেছে, ওই যে কি খবর? সুন্দর ছেলে। তুমি আমার এখানে বসে অন্যদিকে যাবা? হবে না। আল্লাযী উনজিলা ইলাইকা মির রাব্বিকাল হক, বাতিল যদি আক্রমণ না করে হক কখনো বুঝা যায় না। কুল জা আল হক ওয়া যাহাকাল ইন্নাল বাতিলা কানা যাহুকা, বাল নাকযিফু বিল হককি আলাল বাতিল ফায়ুদমিগুহু ফাইদা হুয়া যাহিক। আল্লাহ বলছেন হক দিয়ে বাতিলের উপর বাড়ি মারো, বাতিলকে আমি টুকরা টুকরা করে মিশিয়ে দেব। হকের শক্তি কার কাছে? আল্লাহ কি? আল্লাহ কি? হক। আল্লাহ কি? আনাল হক। এই লোকটা বলেছে মুশরিক মনসুর হাল্লাস। হিন্দুদের আকীদা গ্রহণ করেছো। হিন্দুদের আকীদা হলো ব্রহ্মা ব্রহ্মাণ্ড সৃষ্টি করে সৃষ্টির সাথে মিশে গেছে। আল্লাহ নাকি সৃষ্টির সাথে মিশে গেছে। এখন গাছও আল্লাহ, গরু আল্লাহ, সাপও আল্লাহ। নাউজুবিল্লাহ। কিন্তু আল্লাহ বলছেন আল হাক্কু মির রাব্বিক, হকের মালিক কে? আল্লাহ। ফালা তাকুনান্না মিনাল মুমতারিন, কুল জা আল হাক্কু ওয়া যাহাকাল ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। হকের মালিক একজন, তিনি কে? সে আল্লাহ বলছেন ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইউমিনুন,
অধিকাংশ মানুষ ঈমান আনে না। ঈমান আনে না, আমরা ঈমান আনি না। কারা ঈমান আনে না? আল্লাহ বলছেন আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন الذين هم يراءون ويمنعون কষ্ট হচ্ছে? একটু জোরে বলুন তো আল্লাহু আকবার। করে আল্লাহু আকবার। করে করে চালো মানি না মানব না, সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন, সব সমস্যার সমাধান দিনে থেকে ডাকে সাথে জিহাদ করে বাঁচতে হবে, জিহাদ করে বাঁচতে হবে। যুগের হাতিয়ার বলতে উঠো আরেকবার বিশ্ব নবী মুস্তাফা, বিশ্ব নবী মুস্তাফা আমার নেতা তোমার নেতা।